হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আমি রিসেন্টলি গিয়েছিলাম আমাদের একটা ওয়্যারহাউস জবের জন্য জনাই রোড স্টেশনে। তো আমি কিভাবে গিয়েছিলাম, কোন স্টেশন থেকে গিয়েছিলাম, কত সময় লেগেছিল, কি ট্রেনের টিকিট প্রাইস, আর ওখানকার এনভায়রনমেন্ট কেমন, জবটা কিভাবে কি করতে হয়, সেই ওয়্যারহাউসের যারা কাজ করেছো তারা তো জানোই, যারা জানো না তারা আমার ভিডিওটাই দেখতে থাকো, সম্পূর্ণ তথ্য দেবো। তো চলো শুরু করা যাক। আগে কিভাবে যাই সেটা আমি দেখাই, তারপর আমি আবার ভিডিওতে ফিরে আসবো যে ওখানকার এনভায়রনমেন্ট কেমন, কি স্যালারি রেঞ্জ কী দিচ্ছে, কী ফেসিলিটি আছে, ওখানে কত ঘন্টা ডিউটি, কী কী কাজ, সমস্ত কিছু তথ্য আমি দিয়ে দেবো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা সবে বেলানগর স্টেশনে এলো, দেখো বন্ধুরা। পরের স্টপেজ ডানকুনি জংশন। দেখো বন্ধুরা, রাজচন্দ্রপুরের সাইড থেকে ট্রেনটা ঢুকছে ডানকুনিতে, শিয়ালদা টু ডানকুনি লোকাল যে ট্রেনটা, এটাই। দেখো ডানকুনি লেখা আছে, গাছ জুম করে দেখাচ্ছে, দেখা যাচ্ছে পারে ডানকুনি লোকাল, যেটা শিয়ালদা থেকে আসছে, আর এটা আমাদের হাওড়া থেকে আসছে। ওই ট্রেনটা করে আসলেও হতো, শুধু যদি 2-3 মিনিটে যদি হেরফের হয়ে যায়, যদি এই ট্রেনটা না পাই তাহলে আমার খুব অসুবিধা হবে, তাই আমি এই ট্রেনটা ধরে বালি স্টেশন থেকে। দেখো বন্ধুরা, ট্রেনটা আসছে। তো বন্ধুরা, এই হচ্ছে ডানকুনি জংশন, আমাদের ট্রেন ঢুকছে। ডানকুনি গোবরা স্টেশন ঢুকছি। বন্ধুরা, এটা হচ্ছে গোবরা স্টেশন, জনাই রোড। বন্ধুরা দেখো বন্ধুরা, টাওয়ারটা। বন্ধুরা, জনাই রোডে এসে গেছি, আমরা এখানেই নামবো। নেবে কোন দিকে যেতে হবে আমি দেখছি। এই ট্রেনটা করেই এলাম ভাই। স্টেশন তো আপাতত পুরো ফাঁকা ফাঁকাই লাগছে, দূরে বড় বড় কোম্পানিও দেখা যাচ্ছে, দেখি কোথায় যাব। তো বন্ধুরা, তোমরা যেমনটা দেখলে, আমি গিয়েছিলাম বালি স্টেশন থেকে সোজা আমি ট্রেন ধরলাম, ট্রেন ধরে জনাই রোড স্টেশনে চলে গেলাম। তোমরা চাইলে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল গিয়ে ডানকুনি থেকে ট্রেন চেঞ্জ করেও তোমরা যেতে পারবে। তো ওখান থেকে জনাই রোড স্টেশনে নামার পর ওখান থেকে আমার যেতে হয়েছিল আরও 20 মিনিট হেঁটে। হেঁটে কি
কারণ আমি ওখানে টোটো পাইনি, টোটো বা কিছু আমি দেখতে পাইনি। আর আমার দেরি হচ্ছিলো বলে আমায় তাড়াহুড়ো করে পৌঁছাতে হয়েছিলো, যেহেতু আমার প্রথম দিন ছিল ইন্টারভিউ ডে। তো আমি পৌঁছে গেছিলাম 9টা নাগাদ। তো আমার গেলাম, গিয়ে ওখানে প্রথমে আমার ডকুমেন্ট সাবমিট নিল। ডকুমেন্টে বেশি কিছু নেয়নি, জাস্ট সিভিটা নিল আর বসতে বললো। তো আমরা বসলাম। সিভিটা নেওয়ার পর উনি আমাদের কিছু কথা জিজ্ঞেস করলো যে যাওয়া আসা করতে পারবে কি না, কোথা থেকে আসছো, তোমার বাড়ি। যেহেতু আমার বাড়ি ছিল, তো বললো তুমি যাওয়া আসা করতে পারবে। আমি বললাম হ্যাঁ পারবো। কিন্তু আমি তখন একটা জিনিস লক্ষ্য করিনি, যেটা আমি পরবর্তীতে ভিডিওতে তোমাদের বলবো। তো সমস্ত কিছু হলো, আর আমায় পড়তে দিয়েছিল ইংলিশ রিডিং পড়তে দিয়েছিল, সমস্ত ধরনের প্রোডাক্ট। যেহেতু ওখানকার সমস্ত আনলোডিং স্ক্যানিং পিকিং হয়, যেহেতু ইংলিশ জানাটা ম্যান্ডেটরি। তো সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তারপর আমায় বললো যে যারা কাজ করছে তাদের সাথে তুমি ঘুরে ফিরে কাজটা দেখো, কী কাজ করতে হবে। তো আমি গেলাম, ঘোরাফেরা করলাম। এবার ওখানে যারা কাজ করছে তাদের সাথে তুমি যখন সময় স্পেন্ড করতে হবে বা তাদেরকে যখন জানতে হবে কীভাবে কী কাজ হচ্ছে, তারা দেখবে অনেকেই বলতে চায় না, বা তাদের কাছে নিজেদেরই সময় নেই যে তোমায় কাজটা বোঝাবে। তাই ওদের সাথে সাথে থেকে ঘুরে ঘুরে কাজটা জানতে হবে। তো আমি ঘুরে ঘুরে জানার সাথে সাথে একটা ছেলের সাথে একটুখানি কনভারসেশন ভালো হয়ে গেছিলো। তো সে নিজের কাজের সাথে আমাকেও দেখালো কীভাবে স্ক্যানিং করে, কী করে, লোডিং আনলোডিং কী চলছে। তো আমি তার সাথে করলাম, সে নিজেও আমার স্ক্যানিং মেশিনটা ব্যবহার করতে দিল, বললো তুমি স্ক্যানিং করো, আমি লোডিং আনলোডিং করছি। তো সমস্ত কিছু খুব ভালো চলছিল। অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:30 11টার দিকে। ঠিক আছে, 10:30 11টার দিকে বাইরে বেরিয়েছিলাম। ওখানে আমার 11:30 12টা বেজে গেছিলো পৌঁছাতে। তো ওখান থেকে এবার 1-2 ঘন্টা আমি কাজ দেখেছি, প্রায় 2:30টা বেজে গেছিলো। তো ওই কাজ দেখতে দেখতে সময় যে কখন কেটে গেছে বোঝা যায়নি। এবার যখন আমি কাজ দেখার হয়ে গেছে, এবার আমি যখন এইচআরের কাছে দেখা করতে যাচ্ছি, তো উনি বলছেন যে তুমি কোথায় ছিলে, তোমায় তো খুঁজছি, সবাই তো এসে চলে গেল মনে হয়। আমি বললাম স্যার ম্যাডাম আমি তো কাজ দেখতেই ব্যস্ত হয়ে গেছিলাম। তো বললো ঠিক আছে, ভালো করেছো, কাজ বুঝেছো। আমি বললাম হ্যাঁ। তো ওরা গেলে, ওরা আবার কাগজটা সাবমিট করলো। এইবার ব্যাপারটা হচ্ছে যে ওখানে এনভায়রনমেন্ট কেমন, ওখানে লোডিং আনলোডিংয়ের কাজ, স্ক্যানিং পিকিং প্যাকিং এসবের কাজ। ওখানে কিছু আছে যেগুলো হচ্ছে লিফটিং করা, যেগুলো মেশিন তোমরা ভিডিওতে দেখেছো, সেই ছেলেগুলো টেনতে টানতে নিয়ে যাচ্ছে, চাকা লাগানো বা মেশিনওয়ালা এরম সেই ওপরে ওঠে, তাকে মাল রাখে। তো ওই লিফটিং করা মেশিনের ডিউটি আছে, স্ক্যানিংয়ের ডিউটি আছে, পিকিং প্যাকিংয়ের ডিউটি আছে, ঠিক আছে, লোডিং আনলোডিংয়ের ডিউটি আছে। তো সমস্ত কিছু ডিউটি আছে। এবার আসা যাক ডিউটি আওয়ার কত। ওখানে ডিউটি আওয়ার ছিল প্রায় 10 ঘন্টা মতো। মুখে বলছিল সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা, বাট সকাল 9টা থেকে 8টা বেজে যাবে। যেহেতু আমায় বললো যে কখনো কখনো তোমায় থেকে যেতে হবে 1 ঘন্টা, 8টা অবধি করতে হবে। তো তার মানে তুমি 8টাই ধরে রাখো, তারপর সকাল 9টা থেকে 8টা। এবার আসা যাক তুমি ডিউটিটা কীভাবে অ্যাটেন্ড করবে। যদি তোমার বাড়ি দূরে হয়, তোমার তো যেতে আসতে একটা টাইম লাগবে, সেটা তুমি ওই ডিউটি টাইমের সাথে অ্যাড করে দাও। মানে তোমার যদি 10 ঘন্টা ডিউটি টাইম হয়, তোমার যাওয়া আসা যদি যত বাড়ি দূরে হবে তত 2 ঘন্টা 2.5 ঘন্টা আরও অ্যাড করে দাও, মানে 12+ ঘন্টা হচ্ছে। তো আমার যেহেতু বাড়িটা বালিতে, তো আমার যাওয়া আসাটা একটু সমস্যা ছিল না। প্রবলেমটা হচ্ছে আমার ট্রেনের টাইমটা। আমি দেখলাম ওখান থেকে যদি আমি 8টায় ছুটি পাই, আমার 8টায় বেরিয়ে 8টার ট্রেনটা পাবো না। আমার ট্রেন হচ্ছে 9:45 বালি স্টেশন। আবার যখন যাওয়ার 8টার ট্রেনটা ধরলে হবে না। ওখানে আমি স্টেশন থেকে 8টার ট্রেন ধরে যদি ওখানে যে আমি 9টায় শুধু আমি স্টেশনে নামবো, স্টেশন থেকে ওখানে হাউস পৌঁছাতে গেলে 9:30 10টা হয়ে যাচ্ছে। তার মানে আমার বেরোতে হবে 7:30 থেকে। এইবার তুমি ভাবো 7:30টায় যদি আমি বাইরে থেকে বেরোই, আর ওখানে যদি ডিউটি করি, আবার রাত্রিবেলা যদি ওখানে 8টা থেকে বেরিয়ে আর স্টেশনে এসে 40 মিনিট বসে 9টায় ট্রেন ধরে বাড়ি আসি, মানে সকাল 7:30 থেকে রাত্রি 10টা প্রায় ট্রেনে যাবে। 10টা ফসটা হয়ে যাবে, 9:30 10টা 10:45। ট্রেনের ক্যান্সেল তাহলে তো আরও বেরিয়ে যাবে। তো এইটা হচ্ছে একটা বড় সমস্যা। এইবার তুমি বলবে যে তাহলে কি কাজ লোকে করছে না? করছে, অবশ্যই করছে। ওখানকার ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের আমার কিছুটা, মানে আমার কাল্পনিক ভাবনা বা আমার চিন্তা ভাবনা থেকে আমি যেটা ধরে দেখলাম যে ওরা ওখানকার লোকালি ছেলেমেয়ে, বা কাছে খুব দূরের ছেলেমেয়ে নয়। আর ওখানকার এবারে এনভায়রনমেন্টের কথা আসা যায়, ওখানে কাজটা কীরকম। ওখানে এতটা টিনের শেডের সেই ওয়্যার হাউস, যে একটা হালকা গরম, আর এটা মে মাস, এখনও জুন মাস আসেনি, তাতেই মানে সেই হেলিকপ্টারের মতো ফ্যান ঘুরছে, সেই মাথার উপর টিনের চালে লাগানো। হাওড়া স্টেশনে যে হেলিকপ্টার, ওখান থেকে কোনো হাওয়া গায়ে লাগবে না, গরম ভ্যাদ ভ্যাদ লু চলছে, এর মধ্যে কাজ। আর ওই কাজে ওই সারাক্ষণ ছোটাছুটি হাঁটা চলা করে কাজটার পুরো ডিউটি আওয়ার, মানে তুমি বসার কোনো রকম রেস্ট পাবে না। এবার আসা যাক স্যালারির কথা। স্যালারি ওখানে যেমন যে ভেন্ডারের থ্রু এইচআরের থ্রু এসেছে তাকে তেমন স্যালারি দেওয়া হবে। মোটামুটি একটা অ্যাভারেজ স্যালারি দিচ্ছে, খুব খারাপও না খুব বেশিও না। আমি স্যালারিটা এখানে ভিডিওর মধ্যে বলছি না, কারণ সবার স্যালারিটা ডিফারেন্ট হবে, তার ইন্টারভিউ প্রসেসের ওপর, তার এইচআরের ওপর নির্ভর করে।
তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা যারা কাজের সম্বন্ধে কাজ খুঁজছো তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও নাম্বার দিয়ে দেবো। সমস্ত কিছু আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল মেসেজ করে যারা যারা ওই কাজ চাইছো ওয়্যার হাউসে, আমি তাদের সমস্ত তথ্য আমায় হোয়াটসঅ্যাপ করে দিও, বা তুমি একটা মেসেজ করে দিও যে ওয়্যার হাউস লিখে, আমি তোমার জবের ডিটেলসটা দিয়ে দেবো, আর কার সাথে কন্ট্যাক্ট করতে হবে সেটাও দিয়ে দেবো। তো আশা করি তোমাদের বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন দিয়ে রাখো, আর যাতে যাতে তোমরা নতুন নতুন আমি এরকমই ইনফরমেটিভ ব্লগ আপডেট করি। সমস্ত ধরনের ব্লগ, ডেলি ব্লগ, সমস্ত ধরনের কন্টেন্ট আমি আপলোড করতে থাকি, যেটাই মানুষের খুব সাহায্য আর জেনুইন কন্টেন্ট হবে। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।